মনরে জল অপচয় করো না, মনরে জল অপচয় করো না। বৃষ্টির জলে করলে রে চাষ, বৃষ্টির জলে করলে রে চাষ, ফলবে রে তোর কাঁচা সোনা। মনরে জল অপচয় করো না, মনরে জল অপচয় করো না, মনরে। আকাশের অবস্থা ভালো দেখছে না, তাড়াতাড়ি করো, আজকে কাজ শেষ করে বাড়ি যেতে হবে। ঠিক আছে, এক্ষুনি চলে আসবি কিন্তু। হ্যাঁ, পাকড়িটা বেঁধে নে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি খেলে আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। ওরে মা দেবো, চ্যান করবো না গা দেবো? ওরে ও ভূত, করছিস কি রে? আরে চাষের জমি এরকম কাটছিস কেন? আরে ও ভূত, মারবা কিন্তু, বুঝেছো? আমার নাম ভুল না, আমার নাম ধরে ডাকতে পারো না? দেখতে পাচ্ছ না আমি এখানে চাষের জমি কেটে পুকুর কাটছি? হ্যাঁ তা তো দেখতেছি। তা এইভাবে চাষের জমি কেটে পুকুর কাটা? হ্যাঁ হ্যাঁ, আমি ওই বৃষ্টির জল ধরে রেখে চাষ পারবো বলে তাই জন্য আমি এখানে পুকুর কাটতেছি, বুঝেছো? শালা এই নিশ্চয়ই জয়গোপালপুরের মাথা মোটা বিশ্বজিতের পরামর্শ। হায় হায় হায়, এভাবে যদি চাষের জমি নষ্ট হতে থাকে তোরা ভবিষ্যৎকালে চাষ করবি কোথায় রে? তাহলে চাষের জল পাবো কোথা থেকে? কেন আমার শ্যালো থেকে নিবি? কেন? তোমার ছেলেতে তো জল দিলে তো পয়সা দিতেই হবে, হ্যাঁ। আর চার ছাড়া তো আর কিছু করতেই পারবো না। ও বাবা, আর ঠিক কাজ করবি শুনি। কেন? আমি ধান চাষ করবো, মাছ চাষ করবো, হাঁস চাষ করবো, আর ওই হাঁসের গুখার টুরের মাছগুলো এরকম বড় বড় হবে, বুঝেছো? হরিয়ে মা ধোবো, তুই গুখেটো মাছ মানুষকে খাওয়াবি রে? জমিতে গরু ছাড়তো, আমার মানুষকে খাও তার বেলা। শালা বেশি মানে পেরে ওঠা গেল না। আর এই বিশ্বজিৎকেই বলি, ভালোই তো মগজ তোলাই করেছে দেখতে পাচ্ছি না। এইভাবে যদি চলতে থাকে তাহলে আর আমার স্যালোর জল কেউ নেবে না। দাঁড়া, শালা চাষিদের কাছ থেকে আগে অগ্রিম টাকাটা নিয়ে আসি, তাহলে কোনো বেটার বেঘর বাই করতে পারবে। কিছু বললে নাকি? এই বৃষ্টির সাথে ভূত মারবে তো, বুঝেছো? বৃষ্টি এসে মাছটা কেটে দাও, পুকুরে জল ভরে যায়। ঠিক আছে ঠিক আছে। এক্ষুনি মেরে দিচ্ছিল ভাই, কোথাও তুলেছি। আপনারাই বলুন ওকে কোথাও তুলতে হয়। বৃষ্টি এসে গেছে রে, তাড়াতাড়ি বাড়ি চ, বাড়ি চ। চলো চলো। জোরে হরিয়ে মা চ্যান করবো না গা দেবো? আরে বলি কালে কালে হলো কি? এইবারে মেয়ে পড়ে যাবে নাকি মিটিং করতে, জল অপচয় রোধ করবে? আরে জল হলো ভগবানের দান, তাকে কোনোদিন শেষ হয়? হরিয়ে মা দেবো, চ্যান করবো না গা দেবো? আর মিটিংয়ে কিন্তু মিটিং নয়, মিটিংয়ের নামে খালি ঢলা ঢলি। ও দাদু, তুমি যেভাবে কাদামাটি লিখে এসেছো, তোমার মাধবকে বলো না একটা জল এনে দিয়ে যাক। এই বুকুড়ি, ঠাকুর দেবতা নিয়ে ফাঁসামি কি রাজকার্য করে এলে? আজ আমাদের স্কুলে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার একটা পরিকল্পনা ছিল, সেটাই করে এলাম। বলো, ভালো করিনি দাদু? বলছি না না, ছেড়ে দেব না, তোমার রীত মাঝারে রাখবো
এ কি বাবা, আপনি এখন স্নান করছেন? স্নান করছি কেন? যাও, এটা তোমার গুণধর মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো না। সে না হয় হলো, তাই বলে আপনি স্নানের নামে সবাই জল অপচয় করছেন কেন? কেন, জলটা কি তোমার বাপে না কলটা তোমার বাবা এসে বসিয়ে দিয়ে গেছিল? বাবা, দেখো, আমি কোন জলে স্নান করবো, কোন কলে স্নান করবো, তার কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। না মানে এইভাবে ভৌম জল অপচয় করলে দুদিন পরে তো আর জল পাওয়া যাবে না। এমনিতেই তো দেখতে পাচ্ছে ডিপ টিউবওয়েলগুলো আর জলই উঠছে না। কার টিউবওয়েলে জল উঠলো কার উঠলো না তা দেখার দায়িত্ব আমার না। আমার কলে জল উঠছে, আমি স্নান করবো, হাত পা ধুবো, কাপড় কাপড়, যা ইচ্ছে তাই করবো। ও গড়িয়ে মা ধুবো, চান করবো না গা ধুবো, আমার কলে জল উঠছে না। তা দাদু, তোমার মাধবকে বলো না একটু জল দিয়ে যা। দাদু, গ্রীষ্মের সরসজ্জায় দিয়ে উঠে জল, কলিতে 1200 ফুটে টিউবওয়েল বিকল। তুমি পয়সা দিয়ে কল বসাতে পারো, কিন্তু মাটির নিচে জল না থাকলে সেটা আর তুমি পাবে না। এই ভূগর্ভস্থ জল সবার। ওরে ও পেদো, তোর মেয়ে বউয়ের জল প্রীতি দেখে যাবে। ওরে মা ধোবো, চান করবো না কাপড় ধোবো। কিন্তু আমাদের কলে জল পড়ছে না কেন, এখন উপায়? আরে মা, আমি ওপর থেকে সুইচটা বন্ধ করে দিয়েছিলাম। ও তাই, বদমাস কোথাকার। জানো, আজ আমাদের স্কুলে জল সংরক্ষণের জন্য একটা ভালো কৌশল দেখিয়েছি, দেখবে? দেখা দেখা। যাও তো, একটা গামলা আর একটা জল ভর্তি মতো একটা সেফটি নিয়ে নিল। আচ্ছা, নিয়ে আসছি। এই নে। এই একটা আমরা জল ভর্তি বোতল নিয়ে নিলাম। এবার এতে এরকম ভাবে সেফটি পিন দিয়ে ফুটো করে দেবো তলার দিকে, ঠিক আছে? সেফটি পিন দিয়ে ফুটো করে নিলে এর তলায় গাঁজাটা কাটবো। এই ছিপিটা খুললাম, দেখো এর থেকে কিন্তু অল্প অল্প করে জল বেরোচ্ছে। আমরা এই জলে হাত ধুতে পারি, মুখ ধুতে পারি, আবার এই হাত ধোয়া জলটা কিন্তু ফেলে দেবো না। এই জলটা আমরা আবার গাছের গোড়ায় দিতে পারি। তাহলে কেউ বোতল নিয়ে কলে যাবেন না। এক বোতল জল ভরতে গেলে 2 বোতল জল নষ্ট হবে। কি ভালো না? বাহ বাহ, দারুণ। আপনাদের বলছি, যারা মাটির নিচের জলে কাপড় পরিষ্কার করেন, গাড়ি ধোন, আর রাস্তার পাশে ট্যাপগুলো খোলা রেখে ধানের জন্য মাঠে জল ভর্তি করেন, তাদেরকে বলছি এভাবে জল অপচয় করবেন না। কারণ দেখতেই তো পাচ্ছেন ভূস্তরের জল দিন দিন নিচে নেমে যাচ্ছে। আর রাজস্থান, মধ্যপ্রদেশের মানুষ কেমনভাবে জলের জন্য হাহাকারে ভুগছে। আমরা যদি এখন থেকে সচেতন না হই, তাহলে আমাদেরও কিন্তু পরবর্তীতে এরকম অবস্থাই হবে। তাহলে মা, তুই ঘরে থাক, আমি ঘুরে আসি। না 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 বৌমা, তোমাকে যেতে হবে না স্যালোর ধারে। তুমি আমার সঙ্গে আমার মাঠে চলো। আমার স্যালো থেকে আর জল পড়ছে না। আমি চাহিদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে রেখেছি, তাদের সব ফসল নষ্ট হয়ে চলেছে। তো তুমি আমার সঙ্গে আমার স্যালোর ধারে চলো বৌমা। আমি এখন খেলাটা শিখে কি করবো? তখন তো বার করে বারণ করেছিলাম, বলেছিলাম খেলা থেকে জল উঠবে না দুদিন পরে। দিন দিন জলস্তর নিচে নেমে যাচ্ছে, তা শুনলে আমার কথা? কেন, জল নাকি ভগবানের দান করে থেকে শেষ হবে না? তোমার মাধবকে ডাকো না। হরি হে মা, চান করবো না। তোমাকে আমরা অগ্রিম টাকা দিয়েছি, তোমার কথা অগ্রিম টাকায় জমি নিয়েছি, জমি বীজ বুঝেছি। চল দেবে না? মামার বাড়ি নাকি? হ্যাঁ, মামার বাড়ি, মার বাড়ি, মার মার দাঁড়াও, আমার মার মার মার। আমার কথা শোনো। দেখো, মাটির নিচে যদি জল না থাকে, তাহলে জলটা শ্যালোতে উঠবে কোথা থেকে? আর শ্যালোতে যদি জল না ওঠে, উনি তোমাদের জলটা দেবেন কোথা থেকে? ওসব বুঝে না, আমাকে জমিতে জল দিতেই হবে। কেন তখন বলেছিলি পুকুর কাটিয়ে বৃষ্টির জল ধরে রাখতে হবে না, আমার ছেলেতে জল নিবি। এখন কেমন ভূতর ভূত? না না, ভালো ভালো, তুই ভালো করেছিস। একসাথে কেমন অনেক ফসল চাষ করেছিস। হ্যাঁ, এটা ওই জয়গোপালপুরের মোটা মোটা বিশ্বজিতের পরামর্শ। বাহ বাবা বাহ, তুই খেসারিও করেছিস বল? হ্যাঁ, আমি অল্প জমিতে সড়কের মতো ধান চাষ করেছি, আর বাকি জমিতে খেসারি আর সর্ষে বলেছি। কেমন হয়েছে খুঁড়ো আমার চাষ? বাহ, বেশ ভালো বেশ ভালো। হলুদ ফুল দুলিয়ে মাথা, বলছে ওরে আয় ঘুমিয়ে পড় আমার এই খেসারির সবুজ বিছানায়। আর খেসারিতে তো জল কম লাগি বললেও চলে, আর এ তো অনেক লাভ, বুঝেছ? আর আমি যে হাঁস চাষ করেছি, মাছ চাষ করেছি, আর ওই পুকুর পাড়ে নারকেল গাছ লাগাইছি, বুঝেছো? আমি সেই হাঁস বেচবো, হাঁসের ডিম বেচবো, হাঁসের পালক বেচবো, আর আমার পুকুরের মাছগুলো এরম বড় বড়
সেই মাছ বেচবো। আর পুকুর পাড়ে যে নারকেল গাছগুলো লাগাইছি ওতে ডাব হবে, ওই ডাব বেচবো। এখন তো দিকেছো ব্যাপারীরা গাছে ডাব থাকতে দিচ্ছে না, 25 টাকা 30 টাকা করে ডাব নিচ্ছে। আর নারকেল হবে, নারকেল বেচবো, নারকেলের কাঠি বেচবো, বুঝেছো? হ্যাঁ। কেমন মোটা মাথার বুদ্ধি, হ্যাঁ? না না, বেশ ভালো বেশ ভালো। আরেকটা কথা, এখন ধান চাষের সময় মাঠে জল ধরে রাখার জন্য আমরা যে প্লাস্টিকের ব্যবহার করি সেই প্লাস্টিকগুলো পরে তুলে ফেলে দেওয়া হয় না, যার ফলে মাটি দূষিত হচ্ছে। ঠিক তো, এটা তো ভাবিনি। আর কি কি হয় তোমাদের মিটিংয়ে? আরেকটা সমস্যা হলো গাড়িতে ধান কাটা হচ্ছে আর মাঠে বড় বড় নাড়া থেকে যাচ্ছে, সেই নাড়াগুলো আগুনে পুরানো হচ্ছে। এবারে আগুনে পুরানোর ফলে যেমন মাঠের বন্ধু পোকা কেঁচো মারা যাচ্ছে, সাথে সাথে জমির উর্বরতাও নষ্ট হচ্ছে। মনে রাখতে হবে, জমি তোমার কিন্তু বন্ধু পোকা কেঁচো সকলের। সে না হয় বুঝলাম, কিন্তু জলের কি হবে? তোমাদের সকলের বাড়িতে কলসি রয়েছে, হ্যাঁ, এবার সেই কলসির জল যদি তোমরা প্রতিনিয়ত ঢেলে খেতে থাকো তাহলে কি হবে? শেষ হয়ে যাবে। মাটির নিচেও সেই রকম একটি বড় কলসি রয়েছে। এবার সেই কলসির জল যদি আমরা প্রতিনিয়ত ঢেলে খেতে থাকি তাহলে সেটাও একসময় শেষ হয়ে যাবে। কিন্তু কলসিটা এখনো পুরোপুরি খালি হয়নি, আমরা চাইলেই সেটাকে আবার ভর্তি করতে পারি। কিভাবে? জল অপচয় বন্ধ করে প্রথমত শ্যালো বসানো বন্ধ করতে হবে। কি ঠিক তো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সবাই একসঙ্গে আওয়াজ তোলো, বন্ধ হোক যত শালো, সবাই একসাথে আওয়াজ তোলো। বন্ধ হোক যত শালো, ভৌম জলে করলে চাষ, দেশ দেশের সর্বনাশ। সবাই মিলে আওয়াজ তোলো, বন্ধ হোক যত শালো, সবাই মিলে আওয়াজ তোলো। বন্ধ হোক যত শালো। তাহলে কি আমাদের চাষ হবে না? আমরা তো গরিব মানুষ। হবে হবে, ওই যে মোটা মাথার বুদ্ধি নিতে হবে। প্রথমত জলাশয় ভরাট করা যাবে না, আর নতুন নতুন জলাশয় খনন করতে হবে, তাতে জল ধরে রাখতে হবে। আর সেই জলে এমন এমন ফসল চাষ করতে হবে যাতে জল কম লাগে, আবার জমির উর্বরতাও বৃদ্ধি হবে এই বিকল্প চাষে, সেটাও মাথায় রাখতে হবে। আরেকটা কথা মনে রাখবে, জমিতে কিন্তু জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার করতে হবে। আমরা গরিব মানুষ, আমাদের যে ক্ষতি হয়ে গেলে সে ক্ষতিপূরণ কি আমরা পাবো না? কেন পাবে না? অবশ্যই পাবে। সরকারের প্রকল্প রয়েছে শস্য বীমা, সেখানে আবেদন করলে টাকা ফেরত পাওয়া যায়। আমার গায়ে এগুলো কি বেরোচ্ছে দাদা তো বৌমা? যাই না, মরুক বেটা, শুনুন আমাদের বাবা, জল দেয়নি। মাটির নিচের জলস্তর দিন দিন নেমে যাচ্ছে, যার ফলে জলে আর্সেনিকের পরিমাণ বেড়েছে, আর সেই জলে স্নান করায় আপনার গায়ে র্যাশ বেরিয়েছে। ও বাবা, তুমি এত কিছু জানো বৌমা? হ্যাঁ বাবা, এর জন্য মাঝে মাঝে মিটিংয়ে যেতে হয়, বুঝলেন? আর ওই মোটা মাথা বুদ্ধিও নিতে হয়। না না, যাও তুমি মিটিংয়ে যাও। আর আপনাদেরকেও বলছি, আমাদের সময় ছিল না এসব, আমরা জানতাম না। আপনাদের সময় আছে, আপনারা মিটিংয়ে যাবেন, সব কিছু জানবেন, বুঝবেন, জল অপচয় রোধ করবেন। কিন্তু আমার এখন কি হয় বৌমা? আমি কি বলো হরি বলো যাবো? মরুক বেটা। কেন দাদু, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চিকিৎসা করে সুস্থ করে তুলবো। না, তা বেশ ভালো বেশ ভালো, ঠিক আছে। আপনাদেরকে বলি, আপনারা কেউ এভাবে জল অপচয় করবেন না, না হলে কিন্তু মরণ ছাড়া আর উপায় থাকবে না। তাই বলি আপনারা জল সংরক্ষণ করুন। আর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি আনতে এবং পরিবেশকে সুস্থ রাখতে চাই আমাদের বৃক্ষরোপণ। আর জানো মা, শহরের দিকে তো পুকুর কাটার জায়গা নেই, ওদের ছাদতলা বাড়ির ওপরে সবাই চৌবাচ্চা করে জল ধরে রাখতে পারে। আর আপনাদের যাদের বাড়ির ছাদতলা আছে তারা ওরকমভাবে জল ধরে রাখতে পারবে। এভাবেও জল সংরক্ষণ করা সম্ভব? কেন সম্ভব নয়? স্বয়ং মহাদেব মহেশ্বর যদি তার মাথায় গঙ্গাকে ধরে রাখতে পারে, তাহলে আমরা কেন বাড়ির ছাদে জল ধরে রাখতে পারবো না? তাই আসুন সবাই মিলে জল বাঁচিয়ে জীবন বাঁচাই। জল আমাদের জীবন ও ভাই, জল আমাদের জীবন। সবাই মিলে তাই জল করব সংরক্ষণ, সবাই মিলে তাই জল করব সংরক্ষণ। জল আমাদের জীবন ও ভাই, জল আমাদের জীবন। জল অপচয় করব না কেউ, এই করব বন। জল অপচয় করব না কেউ, এই করব বন। জল আমাদের জীবন ও ভাই, জল আমাদের জীবন। মোটা মাথার বুদ্ধি নিয়ে করব সংরক্ষণ, মোটা মাথার বুদ্ধি নিয়ে করব সংরক্ষণ। নমস্কার।